আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমাদের এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আজ আমি একটি ব্যক্তিগত বিষয় শেয়ার করতে চাই। কিছুদিন আগে আমার প্রিয় চাচি ইন্তেকাল করেছেন। আল্লাহ যেন তাকে ক্ষমা করেন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করেন, আমিন। চাচির মৃত্যুর পর আমাদের পরিবারে একটি খানার আয়োজন করা হয়েছিল। অনেকেই হয়তো প্রশ্ন করতে পারে, ইসলামে কি এমন আয়োজনের কথা বলা হয়েছে? আমাদের যতটুক জানা, ইসলামে মৃত ব্যক্তির জন্য নির্দিষ্টভাবে এমন খানার আয়োজনকে বাধ্যতামূলক বা ধর্মীয় বিধান হিসেবে উল্লেখ করা হয়নি। তবে আমাদের পরিবার, এমনকি আমাদের বাপ দাদার সময় থেকেই এমন রীতি চলে আসছে। সেই পারিবারিক ও সামাজিক প্রচলন অনুসরণ করেই আমরা এই আয়োজন করেছি। এটি আমরা ধর্মীয় বিধান হিসাবে নয়, বরং আত্মীয় স্বজন ও পরিচিত মানুষের একত্র হওয়া, মরহুমার জন্য দোয়া করা এবং পারিবারিক একটি প্রচলিত রীতি হিসাবে দেখেছি। আমরা বিশ্বাস করি, একজন মৃত ব্যক্তির জন্য সবচেয়ে মূল্যবান হলো তার আপনজনদের দোয়া, আল্লাহর কাছে তার মাগফিরাত কামনা করা এবং জীবদশায় করা ভালো কাজের সওয়াব তার জন্য পৌঁছানোর চেষ্টা করা। আমাদের কোনো ভুল হয়ে থাকলে আল্লাহ যেন ক্ষমা করেন এবং সবাইকে কুরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। আপনারা সবাই আমার প্রিয় চাচির জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে ক্ষমা করেন, তার কবরকে প্রশস্ত ও নূরে ভরে দেন এবং জান্নাতের সর্বোচ্চ স্তর দান করেন, আমিন।